সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর্ক ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর, এখান থেকে লিসন 2। অলরেডি আমরা লিসন 1 নিয়ে আলোচনা করেছি, তো তোমরা যারা সেই ভিডিও দেখোনি প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারবে। তো আজকে আমি মূলত আলোচনা করব লিসন 2 ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। দেখো এখানে প্রথমে একটি টেক্সট দেওয়া রয়েছে, সেটি আমরা অর্থ সহ পড়বো। এরপরে এখানে ট্রু ফলস রয়েছে, সেটি সলভ করব। তারপরে সি নাম্বার রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটি আমরা সলভ করব। ডি নাম্বারে রয়েছে এরপরে ডি নাম্বারে রয়েছে দেখো ম্যাচিং সেন্টেন্স। এরপরে হচ্ছে ই নাম্বারে একটি শর্ট কম্পোজিশন। তো আজকে এই সকল কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি একটু বড় হতে পারে, আশা করি না টেনে দেখলে তোমরা উপকৃত হবে। তো প্রথমেই দেখো টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি। দেখো নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। পরবর্তী সপ্তাহে ফ্লোরা ফারাবির সাথে দেখা করতে এসেছে তার বাসায়। দে আর হ্যাভিং এ চ্যাট, তারা কথা বলতেছে। এরপর দেখো ক্যান ইউ রিমেম্বার ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা। ফ্লোরা, তুমি কি তোমার বিদ্যালয়ের প্রথম দিন স্মরণ করতে পারো? ফারাবি জিজ্ঞেস করলো। ও ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি মনে করতে পারি। ফ্লোরা বলল। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, আমি একদম সঠিকভাবে কি ঘটেছিল তা মনে করতে পারছি। কুড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি এটা শুনতে চাও? আই উড লাভ টু সেজ ফারাবি, তখন ফারাবি বলল যে হ্যাঁ আমি এটা শুনতে চাই। প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো। ওকে সেজ ফ্লোরা বলল ঠিক আছে। ইট ওয়াজ 2006, এটা ছিল 2006 সাল। আই ওয়াজ দেন 6 ইয়ার্স ওল্ড, এবং তখন আমার বয়স ছিল 6 বছর। ওয়ান ডে মাই মাদার সেইড, একদিন আমার মা বলল, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমরো, আগামীকাল থেকে তুমি তোমার বিদ্যালয় শুরু করতে যাচ্ছ। এরপর দেখো আই ওয়াজ ভেরি এক্সাইটেড, এবং আমি খুবই উত্তেজিত ছিলাম। আই কুড নট থিঙ্ক অফ এনিথিং এলস, আমি আর অন্য কিছু ভাবতে পারছিলাম না। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং, আমি সার্বক্ষণিক ভাবতে থাকলাম। অ্যাবাউট দ্য স্কুল, বিদ্যালয় সম্পর্কে। দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, এবং আমার বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রী সম্পর্কে। আই কুড নট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট, এমনকি ওই রাতে আমি ভালো করে ঘুমাতেও পারিনি। দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওক মি আপ আর্লি ইন দ্য মর্নিং, পরের দিন সকালে আমার মা খুব ভোরে আমাকে জাগিয়ে দিলেন। আই হ্যাড এ বাথ অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লোথস, আমি গোসল করেছিলাম এবং আমার যে সবচেয়ে ভালো কাপড় সেটা পরিধান করলাম। দেন আই হ্যাড ব্রেকফাস্ট, তারপরে আমি নাস্তা করলাম। অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার, এবং আমি আমার মায়ের সাথে বিদ্যালয়ে যাত্রা শুরু করলাম। দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম, আমার বাসা থেকে স্কুল বা বিদ্যালয় বেশি দূরে ছিল না। সো উই ওয়াকড অল দ্য ওয়ে, সুতরাং আমরা সবটুকু পথ হেঁটেই গিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের টেক্সট বাংলা অর্থ সহ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে এখানে দেখো ট্রু ফলস রয়েছে। সে হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, এটি ট্রু নাকি ফলস সেটি জানতে চেয়েছে, এবং যদি ফলস হয় তাহলে তোমাকে কারেক্ট অ্যান্সারটা দিতে হবে। এইখানে 1 নম্বর প্রশ্ন দেখো, ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল, ফারাবি এবং ফ্লোরা বিদ্যালয়ে কথা বলছিল। আসলে এটি ফলস হবে, কারণ আমরা প্রথম লাইনে দেখেছিলাম তারা তাদের বাসায় কথা বলেছিল। দেখো ফ্লোরা ইন হার হাউস, এবং তারা এই কনভারসেশনটি তাদের বাসায় করেছিল, তো এটি ফলস। আমরা কারেক্ট অ্যান্সারে কি লিখতে পারি সেটা আমরা একটু পরেই দেখে নিচ্ছি। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, এটি হচ্ছে ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল, ফ্লোরা তার বিদ্যালয় সম্পর্কে বলছিল, এটি হচ্ছে ট্রু। এরপর 3 নম্বর, ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 6, ফ্লোরা প্রথমে বিদ্যালয়ে গিয়েছিল তার 6 বছর বয়সে, এটিও ট্রু। এরপর 4 নম্বর দেখো, হার মাদার ড্রেসড হার ইন হার বেস্ট ক্লোথ, এবং তার মা তার যে সবচেয়ে ভালো কাপড় ছিল সেটা তাকে পরিধান করিয়েছিল। এরপর দেখো 5 নম্বর, এটিও ট্রু, 4 নম্বরটা ট্রু, এবং 5 নম্বর হচ্ছে ফ্লোরা ওয়াক টু স্কুল, ফ্লোরা হেঁটে বিদ্যালয়ে গিয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমটা ছাড়া সবগুলোই ট্রু, প্রথমটা শুধু ফলস এবং বাকি সবগুলো ট্রু। তো আমরা একটু কারেক্ট অ্যান্সারটা দেখে নেই। দেখো এখানে ট্রু ফলস, প্রথমটা ফলস, কারেক্ট অ্যান্সার হচ্ছে ফারাবি এন্ড ফ্লোরা টকিং অ্যাট ফ্লোরাস
হাউস, এবং বাকি সবগুলো এখানে ট্রু হবে, তাই আমি ট্রু লিখে দিয়েছি। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেই। এরপরে রয়েছে দেখো সি নাম্বারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। সুইটেবল ওয়ার্ডস বলতে বোঝায় তোমার পছন্দ মতো শব্দ, পছন্দ মতো শব্দ দিয়ে এই শূন্য ঘরটি পূরণ করতে হবে। ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, শি ইজ ড্যাশ ক্লাস 7, she can remember her dash day at school even today, she dash to school in 2006, her mother dash her to school, the school was dash a long way from her house, dash Flora walked to school dash her mother। তো এখানে দেখতেই পাচ্ছ যে fill in the blanks রয়েছে, এগুলো সুইটেবল ওয়ার্ড দিয়ে পূরণ করতে হবে। তো আমরা একটু অ্যান্সারটা দেখে নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে সম্পূর্ণ প্যাসেজটি সংযোজন করেছি এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যে ওয়ার্ডটি বসিয়েছে সেটা এখানে বোল্ড করা আছে এবং আন্ডারলাইন করা রয়েছে। ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, শি ইজ ইন ক্লাস 7, আমি তোমাদের সুবিধার্থে একটু নাম্বারিং করে দিয়েছি। তো দেখো এখানে প্রথমে আমাদের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল শি ইজ ইন ক্লাস 7, এখানে ইন হবে। 2 নাম্বার হচ্ছে শি ক্যান রিমেম্বার হার ফার্স্ট ডে at school even today, তো 2 নম্বরে আমাদের অ্যান্সার হচ্ছে ফার্স্ট। এরপরে 3 she went to school in 2006, সে 2006 সালে বিদ্যালয়ে গিয়েছিল। তো আমাদের 3 নম্বরে এখানে অ্যান্সার হচ্ছে went। এরপর 4 her mother dash accompanied her to school, তো এইখানে আমাদের 4 এর অ্যান্সার হচ্ছে accompanied। accompanied মানে হচ্ছে সঙ্গী হওয়া কারো বা কাউকে সঙ্গ দেয়া। তো her mother accompanied her to the school, এবং তার মা বিদ্যালয়ে তাকে সঙ্গ দিয়েছিল, অর্থাৎ তোমরা জানো যে সে তার মায়ের সাথে প্রথম বিদ্যালয়ে গিয়েছিল। এরপর দেখো 5 নম্বরে দ্য স্কুল ওয়াজ নট আ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস, বিদ্যালয় তাদের বাসা থেকে খুব দূরে ছিল না। তো আমাদের 5 নাম্বার অ্যান্সার হচ্ছে নট। এরপরে 6 নাম্বারটা আমরা একটু দেখে নেই। ফ্লোরা ওয়াক টু স্কুল উইথ হার মাদার, ফ্লোরা তার মায়ের সাথে বিদ্যালয়ে হেঁটে গিয়েছিল। তো আমাদের 6 নাম্বারের অ্যান্সার হচ্ছে উইথ। তো প্রিয় শিক্ষার্থীরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তোমরা দেখে নিলে। এরপরে পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখে নেই। তো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে এখানে ডি নাম্বার রয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, এই শব্দগুলোকে তাদের অর্থের সাথে মিল করতে হবে। দেখো এখানে রয়েছে চ্যাট, চ্যাট মানে হচ্ছে কথা বলা, রিকল মানে হচ্ছে স্মরণ করা, এক্স্যাক্টলি মানে হচ্ছে একদম যথার্থ বা সঠিক, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত। তো এই যে শব্দগুলোর সাথে এখানে কিন্তু আমাদের মিল করতে হবে। তো সেই অ্যান্সারটা আমরা দেখে নেব। এরপরে দেখো এখানে আরো একটি প্রশ্ন করেছে ডি নাম্বারে, সেটি হচ্ছে ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, তুমি কি তোমার বিদ্যালয়ের প্রথম দিন স্মরণ করতে পারো? রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট আনসারিং দ্য কোশ্চেন্স বিলো, নিচের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে তুমি একটি শর্ট কম্পোজিশন লেখো এটা নিয়ে, অর্থাৎ তোমার বিদ্যালয়ের প্রথম দিন নিয়ে তোমাকে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে এবং সেটা লেখার ক্ষেত্রে তোমার এই প্রশ্নের সাহায্য নিতে হবে। সেটা হচ্ছে হাউ ওল্ড ওয়ার ইউ অ্যাট দ্যাট টাইম, ওই সময় তোমার বয়স কত ছিল? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল ইউ ওয়েন্ট টু, তুমি যে বিদ্যালয়ে গিয়েছিলে সে বিদ্যালয়ের নাম কি ছিল? হোয়াট ডিড ইউ পুট অন, তুমি কি পরিধান করেছিলে? হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্টেড ফর দ্য স্কুল, তুমি তোমার বিদ্যালয় শুরু করার পূর্বে কেমন বোধ করছিলে? 5 নাম্বার দেখো হু ডিড ইউ গো উইথ, অর্থাৎ তোমার সাথে কে গিয়েছিল। তো এই প্রশ্নের আনসারগুলো করার মাধ্যমে তোমাকে একটা কম্পোজিশন লিখতে হবে এবং সেটার নাম হচ্ছে ইওর ফার্স্ট ডে অ্যাট স্কুল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই যে ডি নাম্বারে ম্যাচিং ওয়ার্ড উইথ দেয়ার মিনিং এবং এই যে শর্ট কম্পোজিশনের দুইটার আনসার দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ম্যাচিং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং চ্যাট, ফ্রেন্ডলি কনভারসেশন, এরপরে রিকল হচ্ছে রিমেম্বার, এক্স্যাক্টলি হচ্ছে প্রিসাইসলি, এবং এরপর এক্সাইটেড হচ্ছে ফিলিং হ্যাপিনেস। তো পরে আমাদের যে শর্ট কম্পোজিশন সেটি আমরা একটু দেখে নেই। তো এটার নাম হচ্ছে দেখো মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। আই রিমেম্বার মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ভেরি ক্লিয়ারলি, খুব পরিষ্কারভাবে আমি আমার বিদ্যালয়ের প্রথম দিন স্মরণ করতে পারছি। I was 6 years old at the time, ওই সময় আমার বয়স ছিল 6 বছর। The name of my school was সোনাপুর হাই স্কুল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে সোনাপুর হাই স্কুল লিখেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দের বিদ্যালয়ের নাম লিখতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর দেখো আই পুট অন মাই বেস্ট ক্লথ, আমি আমার সবচেয়ে ভালো কাপড় পরিধান করেছিলাম। হুইচ মাই মাদার সিলেক্টেড ফর মি, এবং যেটা আমার মা আমার জন্য পছন্দ করে দিয়েছিলেন। এরপর দেখো বিফোর স্টার্টিং ফর স্কুল
বিদ্যালয় যাত্রা শুরু করার পূর্বে আই ফেল্ট ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত অনুভব করছিলাম। অ্যান্ড কুড নট স্লিপ দ্য নাইট বিফোর, এবং এর আগের রাতে আমি ঘুমাতে পারিনি। মাই মাদার অ্যাকম্পানিড মি, আমার মা আমাকে সঙ্গ দিয়েছিল। অ্যান্ড উই ওয়াক টু দ্য স্কুল, এবং আমরা বিদ্যালয়ে হেঁটে গিয়েছিলাম। হুইচ ওয়াজ নট ফার ফ্রম আওয়ার হাউস, যেটা আমাদের বাসা থেকে খুব দূরে ছিল না। ইট ওয়াজ আ মেমোরেবল এক্সপিরিয়েন্স দ্যাট আই উইল নেভার ফরগেট, এটা একটা স্মরণীয় অভিজ্ঞতা যা আমি কখনো ভুলে যাব না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের শর্ট কম্পোজিশন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুলের উপরে, এবং ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংটাও তোমরা দেখে নিলে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।